আজকের পর থেকে কেউ আর কালো থাকবে না। কালো ত্বক দুধের মতো ফর্সা উজ্জ্বল হবে। ত্বক থেকে দাগ-ছোপ দূর হবে। ত্বক হবে গ্লাসি স্কিন। দাগমুক্ত ফর্সা ত্বক পেতে চাইলে আজকের রেমেডিটি একটিবার ব্যবহার করুন। ভাত আমরা কিন্তু রেগুলারই রান্না করে থাকি। এই ভাতের মাড় সাধারণত ফেলে দিয়ে থাকি। এই ভাতের মাড় ত্বকে ব্যবহার করলে ত্বক থেকে দাগ-ছোপ দূর হবে, ত্বক ফর্সা গ্লাসি স্কিন হবে। ভাতের মাড়ের সঙ্গে কি এমন মিশিয়ে ত্বকে ব্যবহার করলে কালো ত্বকের ছেলেমেয়েদের ত্বক ফর্সা উজ্জ্বল হবে, ত্বক থেকে কালচে দাগ-ছোপ দূর হবে, ত্বক থেকে ওপেন পোজ দূর হবে, চোখের নিচের কালো দাগ দূর হবে। প্রথমে ভাত রান্না করার পর আমি ভাতের মাড় ফেলে না দিয়ে কিছু অংশ রেখে দিয়েছি। ভাতের মাড় প্রথমে ঠান্ডা করে নেবেন। এরপর এই ভাতের মাড় দিয়ে ফেস প্যাক তৈরি করতে হবে। তো ভাতের মাড় সংরক্ষণ করার পর ঠান্ডা করে নিয়েছি, এরপর অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি। যেটুকু লাগবে ফেস প্যাক তৈরি করতে সেটুকু আমি অন্য একটি বাটিতে নিয়ে নিলাম। এরপর এই ভাতের মাড়ের সঙ্গে ঘরে থাকা উপকরণ অ্যাড করে ফেস প্যাক তৈরি করব। অবশ্যই ভাতের মাড় কিন্তু ঠান্ডা করেই নেবেন। এরপর এখানে অ্যাড করে দিলাম রান্নার হলুদ। রান্নার হলুদ ত্বকে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে, ত্বক থেকে ব্রণের সমস্যা দূর করে দেয় এবং ব্রণ থেকে যদি ত্বকে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষত দ্রুত সারিয়ে দেয়। এখানে হলুদ অ্যাড করার পর ভাতের মাড় এবং হলুদ দুইটিকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেসন। বেসন না থাকলে আপনারা চালের গুঁড়া এখানে অ্যাড করতে পারেন। দুইটি ত্বকে সেম কাজ করে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। গাছের অ্যালোভেরা জেল অথবা কেনা অ্যালোভেরা জেল এখানে অ্যাড করে দেবেন। আমি কেনা অ্যালোভেরা জেল এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। এরপর এর সাথে অ্যাড করে দেব মধু। অ্যালোভেরা জেল এবং মধু এই দুইটি ত্বকে সেম কাজ করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ত্বক টান টান ফর্সা উজ্জ্বল রাখে। ত্বকে ভাঁজ পড়ে গেছে, বয়সের ছাপ পড়ে গেছে, অবশ্যই মধু অ্যালোভেরা জেল অ্যাড করুন। অ্যাড করে ত্বকে ব্যবহার করুন। ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে ত্বক টান টান হবে। এখানে আমি অল্প পরিমাণ মধু অ্যাড করে দিলাম। এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, ভাতের মাড়, রান্নার হলুদের গুঁড়া, বেসন, অ্যালোভেরা জেল এবং মধু সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটি কালো ত্বকের যেখানে লাগাবেন সেখানেই হবে ধপধপে ফর্সা উজ্জ্বল। ত্বক থেকে দাগ ছোপ দূর হবে, ত্বক হবে গ্লাসি স্কিন। দুধের মতো ফর্সা উজ্জ্বল হবে ত্বক। আমি যেভাবে হাতে ব্যবহার করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা আপনাদের মুখের ত্বকে ব্যবহার করবেন। চাইলে এটি আপনারা হাতে পায়ের ত্বকেও ব্যবহার করতে পারেন। কারণ অনেকের মুখের ত্বকের পাশাপাশি হাত পায়ের রঙও কিন্তু কালো এবং হাত পায়েও প্রচুর দাগ ছোপ থেকে থাকে। তো এই রেমেডিটি এভাবে তৈরি করে ত্বকে ব্যবহার করুন। অন্তত পক্ষে এই রেমেডিটি 5 থেকে 10 মিনিট লাগিয়ে রাখার চেষ্টা করবেন। শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার কোনো ক্ষতি হবে না। ঘরোয়া এই রেমেডিগুলো ত্বকে যে ম্যাজিকের মতো কাজ করে, যারা ব্যবহার করেছেন একমাত্র তারাই বুঝবেন। গোসলের আগে এটি লাগিয়ে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের মতো। এরপর আপনারা ত্বক ক্লিন করে নেবেন। সপ্তাহে অন্তত একটিবার এটি ব্যবহার করুন।